সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ইংলিশ ফর টুডে থেকে ইউনিট 2 লেসন 2 ফোক মিউজিক বা লোক সঙ্গীত সম্পর্কে জানবো বা পড়বো। একটা প্যাসেজ পড়বো এবং এরপর থেকে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন করব এবং কিছু শর্ট কোশ্চেন করব। রিড দ্য প্যাসেজ এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স এ অ্যান্ড বি। ফোক মিউজিক কনসিস্ট অফ সংস। ফোক মিউজিক মানে লোকসঙ্গীত বা লোকগীতি consists of songs and music of a community, কোনো একটা সম্প্রদায়ের গান বা সুর দ্বারা গঠিত, that are uninfluenced by any sophisticated musical rules, যেগুলো প্রভাবিত নয় কোনো অত্যাধুনিক সঙ্গীত নিয়ম, সঙ্গীতের নিয়ম কানুন অথবা যন্ত্রপাতির দ্বারা, or any standard music style, অথবা কোনো আদর্শ নিয়মের দ্বারা। অর্থাৎ ফোক মিউজিক হলো কোনো একটা সম্প্রদায়ের সম্পূর্ণ নিজস্ব গান। এটার উপরে আধুনিক সুর, তাল, লয় বা যন্ত্রপাতির কোনো প্রভাব নাই। এটা সম্পূর্ণ তাদের নিজস্ব ঢঙে গাওয়া। বাংলাদেশ হ্যাজ এ হেরিটেজ। হেরিটেজ মানে ঐতিহ্য। বাংলাদেশের ঐতিহ্য আছে অফ রিচ ফোক মিউজিক, অর্থাৎ এখানে অত্যন্ত উন্নত লোকসঙ্গীত আছে। which includes both religious, যেগুলো ধর্মীয় হতে পারে, and secular songs, অথবা এগুলো ধর্মনিরপেক্ষ গানও হতে পারে। ফোক মিউজিক মে বি ডেসক্রাইবড, লোকসঙ্গীতকে আমরা সংজ্ঞায়িত করতে পারি অ্যাজ দ্যাট টাইপ অফ অ্যানশিয়েন্ট মিউজিক, এমন এক ধরনের ঐতিহ্যবাহী গান বা প্রাচীন গান, অ্যানশিয়েন্ট মানে প্রাচীন, ওল্ড, হুইচ স্প্রিংস যেটা উৎসারিত হয়, নিঃসৃত হয়, ফ্রম দ্য হার্ট অফ এ কমিউনিটি কোনো সম্প্রদায়ের হৃদয় থেকে, বেসড অন দেয়ার ন্যাচারাল স্টাইল, সাধারণ জীবনযাপন, সাধারণ চলাচল, সাধারণ চিন্তাধারা থেকে, অফ এক্সপ্রেশন। এক্সপ্রেশন মানে হচ্ছে কোনো কিছুর প্রকাশ, আনইনফ্লুয়েন্সড বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল মিউজিক, যেখানে আমরা ক্লাসিক্যাল মিউজিকের কোনো ছোঁয়া পাই না। অর্থাৎ ক্লাসিক্যাল বলতে অতি উন্নত, অতি উচ্চ মার্গের, অথবা ক্লাসিক্যাল বলতে অতি আধুনিক মিউজিকের ছোঁয়া আমরা পাই না। অথবা মডার্ন পপুলার সংস, এগুলো মডার্ন পপুলার সংস দ্বারাও আন্দোলিত নয় বা প্রভাবিত নয়। এনি মোড অর ফর্ম ক্রিয়েটেড বাই দ্য কম্বিনেশন অফ টিউন, যে কোনো ধরনের কোনো সংমিশ্রণ যার মধ্যে সুর থাকে, কথা থাকে অথবা নাচ থাকে, মে বি ডেসক্রাইবড অ্যাজ মিউজিক, সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা গান বলে থাকি। দাস দ্য কম্বিনেশন অফ ফোক সং, অতএব একটা লোকসঙ্গীত, ফোক ড্যান্স, ফোক টিউন মে বি কল্ড ফোক মিউজিক। জনগণের, সেই অঞ্চলের মানুষের নাচ অথবা তাদের সুর অথবা তাদের অভিব্যক্তি দ্বারা গঠিত। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, বাউল সংস আর এ কম্বিনেশন অফ টিউন, বাউল সংও তেমনি এক ধরনের সংমিশ্রণ সুরের, গানের এবং নাচের। ইন বাংলাদেশ, ফোক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি উইথ সংস বিং কম্পোজড অন দ্য কালচার, ফেস্টিভ্যালস, ভিউজ অফ লাইফ। বাংলাদেশে নানা ধরনের সংস, লোকসঙ্গীতগুলো নানা ধরনের অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান অথবা সামাজিক অনুষ্ঠান ও জীবনের মতাদর্শ, ন্যাচারাল প্রাকৃতিক সৌন্দর্য, নদী অথবা নদীমাতৃক জীবন ব্যবস্থার উপরে গড়ে উঠেছে বা কম্পোস্ট হয়েছে। এগুলোর উপর প্রভাবিত হয়ে এই সমস্ত গানগুলো তৈরি করা হয়েছে। কম্পোস্ট মানে হচ্ছে তৈরি করা হয়েছে। These songs are also about social inequality. এই গানগুলো অবশ্যই সমাজের বৈষম্যের কথা বলে, কারণ আমাদের সমাজে বৈষম্য আছে। About the material world, বাস্তবিক জীবনের কথা বলে, and the supernatural, আধ্যাত্মিক জীবনের কথাও বলে। Mystical songs have been composed metaphors of rivers and boats. আমাদের চারপাশে যে নদী অথবা নৌকাগুলো আছে সেগুলোকে প্রতীক হিসেবে ব্যবহার করে নানা ধরনের রহস্যময় গান বা আধ্যাত্মিক গান তৈরি করা হয়েছে। সিন্স দ্য
কান্ট্রি ইজ বেসিক্যালি রিভারাইন, যেহেতু আমাদের দেশটা মূলত একটা নদীমাতৃক দেশ, দ্য ভাটিয়ালি ফর্মস অ্যান ইম্পর্টেন্ট জানরা, অতএব ভাটিয়ালি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারার বা রীতির লোকসঙ্গীত। ফোক মিউজিক ইজ ফর্মড অ্যান্ড ডেভেলপস অ্যাকর্ডিং টু দ্য এনভায়রনমেন্ট। অবশ্যই ফোক মিউজিক তৈরি হয় এবং এটা গড়ে ওঠে অ্যাকর্ডিং টু দ্য এনভায়রনমেন্ট, পারিপার্শ্বিকতার উপরে। ডিফারেন্সেস ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, যদি প্রকৃতি এবং পরিবেশের মধ্যে ডিফারেন্স খুঁজে পাওয়া যায় তাহলে সেটা রিফ্লেক্টেড হয়, আর রিফ্লেক্টেড ইন দ্য পিপল, সেটা জনগণের, ওই অঞ্চলের জনগণের মনে এবং মানসিকতায় সেই পরিবর্তনটা লক্ষ্য করা যায়। অর্থাৎ ডিফারেন্ট টাইপের মানুষ, ডিফারেন্ট এলাকার মানুষ ডিফারেন্ট টাইপের হয়ে থাকে। নদীমাতৃক এলাকার মানুষ একরকম হয়, পাহাড়ি এলাকার মানুষের জীবনযাপন আচরণ প্রণালী একরকম হয়। অতএব লোকসঙ্গীতও ঠিক তেমনি ওই রকম ভাবে সেই অঞ্চলের মানুষের দ্বারা আচার আচরণ দ্বারা প্রভাবিত। ডিফারেন্সেস ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে যে ডিফারেন্স আছে আর রিফ্লেক্টেড ইন দ্য পিপল অফ ডিফারেন্ট রিজিয়নস, বিভিন্ন এলাকার মানুষের মধ্যে সেটা প্রতিফলিত হয়। রিফ্লেক্ট মানে প্রতিফলিত হওয়া। দ্য ডায়ালেক্টস, ডায়ালেক্টস মানে উপভাষা বা আঞ্চলিক ভাষা, আঞ্চলিক ভাষা। ডায়ালেক্টস মানে হচ্ছে আঞ্চলিক ভাষা। টু ভ্যারি অ্যাক্রস দ্য ডিফারেন্ট রিজিয়নস, এটাও কিন্তু এলাকা ভিত্তিক হয়ে থাকে এবং এলাকা ভিত্তিক আলাদা আলাদা হয়ে থাকে। বাংলাদেশি ফোক মিউজিক দেয়ারফর ভ্যারিজ ফ্রম রিজিয়ন টু রিজিয়ন, অতএব বাংলাদেশি ফোক মিউজিকও কিন্তু বিভিন্ন অঞ্চলে, অঞ্চল ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। আসো এখন আমরা কোশ্চেনগুলোর উত্তর দিই। এ নম্বর আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। এই সমস্ত অল্টারনেটিভ থেকে আমাদের কি করতে হবে, সঠিক অ্যান্সারটা বেছে নিতে হবে। হোয়াট কুড বি দ্য অল্টারনেটিভস মানে বিকল্প। হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং ফর সফিস্টিকেটেড, সফিস্টিকেটেড আমরা এর ভিতরে পড়েছি, সফিস্টিকেটেড মানে অত্যাধুনিক বা লেটেস্ট। দ্য ওয়ার্ড হেরিটেজ রেফার্স টু, হেরিটেজ বলতে কি বুঝায়, এখানে কি বুঝিয়েছে, হেরিটেজ বলতে এখানে ট্র্যাডিশন বুঝিয়েছে, ঐতিহ্যকে বুঝিয়েছে। দ্য ওয়ার্ড ন্যাচারাল কুড বি রিপ্লেসড বাই, এই ন্যাচারালকে আমরা এখানে, ন্যাচারাল মানে যেটা একেবারে জন্মগত, ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, আর্টিফিশিয়াল তো হবেই না, স্পন্টেনিয়াস অর্থাৎ স্বতঃস্ফূর্ত, জন্মগত যেটা সেটাকেই বলা হয় ন্যাচারাল অর্থাৎ স্পন্টেনিয়াস। ফোক মিউজিক ইমানেটস ফ্রম, অর্থাৎ উৎসারিত হয়, কোথা থেকে হয়, আমরা এই প্যাসেজে পেয়েছি হার্ট থেকে, হৃদয় থেকে উৎসারিত হয়, অফ এ কমিউনিটি, কোনো একটা সম্প্রদায়ের। দ্য সিনোনিম, সিনোনিম মানে সমার্থক শব্দ। দ্য সিনোনিম অফ মিস্টিক্যাল ইজ, আমরা জানি মিস্টিক্যালের সিনোনিম হলো স্পিরিচুয়াল অর্থাৎ রহস্যময়, আধ্যাত্মিক, আধ্যাত্মিক যেটা স্পিরিচুয়াল। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, এরপরে আমরা এই নিম্নলিখিত কোশ্চেনগুলোর কি করব, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি তোমাদেরকে উত্তরগুলো বলে দিব। হোয়াট ডু ইউ মিন by folk music according to the text? What does folk music reflect? How are mystical songs composed of? What makes the Batiali an important genre? What are the reasons of great variety of folk music? তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।